বাংলাদেশে আটক কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। রবিবারই জানা গিয়েছিল বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা ৯৫ জন মৎস্যজীবীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য। আর হলোও তাই। সোমবার বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করলেন তিনি। এছাড়াও প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে ১০,০০০ টাকাও তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, এতদিন যেহেতু তারা জেলে ছিলেন, এই ১০,০০০ টাকা দিয়ে তারা বাড়ি ফিরে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারবেন। আমি যারা ৯৫ জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। প্রায় ২ থেকে আড়াই মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ৬টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতেই ছিলেন ৯৫ জন মৎস্যজীবী, প্রত্যেককেই গ্রেফতার করা হয়। তারপর থেকে ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে গ্রেফতার হওয়ার পরেই মৎস্যজীবীদের একটি সংগঠন সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাদের ঘরে ফেরাতে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে আনে সংগঠন। তারপরেই বাংলাদেশে আটক কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। গত সপ্তাহেই আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত ৩০শে ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করে ইউনূস সরকার। শেষমেশ ঘরে ফিরলেন সেই ৯৫ জন মৎস্যজীবী। রবিবারই বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমান্তে বন্দি বিনিময় করে ভারত ও বাংলাদেশ। দুই দেশের উপকূলরক্ষী বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। বাংলাদেশ ভারতের হাতে তুলে দেয় সে দেশে বন্দি থাকা ৯৫ জন মৎস্যজীবীকে, আর ভারতও বাংলাদেশের হাতে তুলে দেয় এদেশে বন্দি থাকা ৯০ জন মৎস্যজীবীকে। দুই দেশের মৎস্যজীবীদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করার অভিযোগ উঠেছিল। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। সোমবার গঙ্গাসাগর পৌঁছে ভারতীয়দের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজখবর নিলেন প্রত্যেকের, শুনলেন বন্দি থাকা অবস্থায় মৎস্যজীবীদের অভিজ্ঞতার কথা। তাদের অভিজ্ঞতার কথা শুনে আবেগন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। চোখে জল আসে মুখ্যমন্ত্রীর। আপনারা দেখতেই পাচ্ছেন, চোখে জল এসে যাওয়ার মতো। বাংলাদেশ, আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়ান ফিশারম্যানরা, মানে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে, পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা, বাপি, এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন। তার পরিবারকে আমরা ২ লাখ টাকা তুলে দিলাম। আর আমার ৯৫ জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেন আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য। আমি নিশ্চয়ই বলবো
ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে। মৎস্যজীবীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলের মধ্যে অনেক সময় সীমানা বোঝা যায় না, তবে সাবধানে থাকতে হবে। সীমানার বাইরে না যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, তাতে মাছ উঠলে উঠবে, জীবন বাঁচলে অনেক মাছ আসবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।